আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 3 সিটের একটা বাড়ি করবেন 4 রুমে, 40 ফিট বাই 15 ফিট, সাথে 5 ফিট টপ বারান্দা। এই বাড়িটা প্লাস্টার করতে কতটুকু বালি এবং কতটুকু সিমেন্ট লাগবে সেই হিসাবটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। যারা এস্টিমেট কম বোঝেন তারা এই ভিডিওটা দেখতে পারে কিভাবে একটা বাড়ি প্লাস্টারের এস্টিমেট করতে হয়। এস্টিমেট করার সময় কোনো অংশই বাদ দেওয়া যাবে না, তাই ভিডিওটা বড় হয়ে গেছে। যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে আপনি যে কোনো বাড়ি প্লাস্টারে কতটুকু বালি সিমেন্ট লাগবে নিজেই বের করতে পারবেন। তাই ভিডিওটা দেখতে থাকুন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও থাকবে এই বাড়িটা প্লাস্টার করতে কতটুকু বালি সিমেন্ট আমাদের প্রয়োজন, সেটাই আমরা এখন বের করব। প্রথমে বের করব আমরা বাহিরের প্লাস্টার। বাহিরের প্লাস্টার বের করতে আমাদের যে যে ওয়াল ধরতে হবে চলুন দেখি। প্রথমে ধরবো আমরা এই 40 ফিটে ওয়ালটা। আমাদের নিচে আছে ফ্লোর হাইটের 2.5 ফিট এবং রুম হাইট আছে 9.5 ফিট। টোটাল আমাদের 12 ফিট। কয়টা ওয়াল? একটা ওয়াল। এই একটা ওয়ালে আমাদের বাইরে আছে, এটা ছোট, এটা আমরা পরে নেব। তাহলে দেখা যাক এটা আমাদের কত আসে। 40 × 12 480 এসএফটি। এবং 15 ফিটে এবং 12 ফিটে আছে একটা, দুইটা, দুই পাশে আছে 15 ফিট 12 × 2 360 স্কোয়ার ফিট। 5 ফিটে আছে দুইটা, এই যে 5 ফিটে একটা, এই একটা, 5 × 2 × 2 20। 40 ফিটে একটা আছে × 2 × 1 দেওয়ার দরকার নেই, 80 স্কোয়ার ফিট। এবং এই সাইডের বাহির সাইডটা হবে আমাদের, যেটা আছে আমাদের 9.5 ফিট। তাহলে 40 ফিট × 9.5 ফিট, 380 স্কোয়ার ফিট। 2 ফিট এটা ধরা হয়েছে সানসেট। সানসেট আমাদের টোটাল কত হাইট ছিল? 6 ফিট। এইদিকে আমাদের আসলে কত? 1 ফিট। তাহলে এই 1 ফিট আর নিচের 1 ফিট, এগুলো আমাদের 2 ফিট। আর 6 ফিটটা এই সাইডে 3 ইঞ্চি নামবে, এই সাইডে 3 ইঞ্চি নামবে। তাহলে 6 ফিট 6 ইঞ্চি ইন্টু 6টা জানালা আছে আমাদের। 2 × 6.5 × 6 78 স্কোয়ার ফিট আমাদের সানসেট প্লাস্টার হবে। আর এই জায়গায় আমরা টানা বারান্দা একটা লিন্টেন দেবো 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এটা হবে আমাদের 40 × 1 ফিট 10 ইঞ্চি, 73.20 স্কোয়ার ফিট। তাহলে টোটাল আমাদের হবে 480, 360, 20, 80, 380, 78, 73.20। তাহলে 1471.20 স্কোয়ার ফিট। এখান থেকে আমাদের এখন বাদ যাবে কোন কোন প্লাস্টার? আমাদের দরজা বাদ যাবে। দরজা ছিল আমাদের কত? 7 ফিট × 3 ফিট ইন্টু কয়টা দরজা ছিল? 4টা, 4 রুমে 4টা, তাহলে 84। এবং জানালা বাদ যাবে 4.5 ফিট × 5 ফিটে জানালা ছিল আমাদের কয়টা? 6টা, 135 স্কোয়ার ফিট এসএফটি। তাহলে 135 + 84 219 এসএফটি। এখন আমাদের দাঁড়াচ্ছে 1471.20 মাইনাস 219, 1471.20 মাইনাস 219, 1252.20 স্কোয়ার ফিট। এইটা আমাদের বাহিরের প্লাস্টার। তো আমরা জানি প্লাস্টারের পুরুত্ব 12 mm থেকে 18 mm ধরা হয়, কিন্তু গাঁথনি যদি আপনি সম্পূর্ণ ভালোভাবে করেন তাহলে সমস্যা নেই। কিন্তু আমরা যখন গাঁথনি করি তখন বাহির ফ্লাশ করা হয়, মানে বাহিরের দিকটা সলে করা হয়। এই জন্য এটা আমাদের 18 মিলিতেই হবে। প্লাস্টারের পুরুত্ব আমরা ধরলাম 3.5 ইঞ্চি, মানে 18 মিলিতে 3.5 ইঞ্চি। এটাকে আমরা যদি গুণ দেই 1252.20 × 0.75/12 গুণ 0.06, 2 দ্বারা গুণ করলে 1252 × 20 গুণ 0.062, 77.63 সিএফটি। এটা আমাদের বাহিরের প্লাস্টারের পুরুত্ব আসলো।
তো এখন চলেন ভিতরের প্লাস্টারটা আমরা দেখি। রুমের ভিতরের যে প্লাস্টারটা, এই প্লাস্টারটা আমরা দেখব। প্রথমে যেটা দেখবো আমরা 1 নম্বর রুম, সেটা আমাদের এই দিকে আছে 10 ফিট, এই দিকে আছে 15 ফিট, 10 ফিট 15 ফিট যোগ করলে এবং হাইট হবে আমাদের 9 ফিট 6 ইঞ্চি, হাইট আমাদের 9.5 ফিট, তাহলে 50 ইন্টু 9.5 47, এটা আমাদের বের হয়ে যায় 475 এসএফটি। মানে 475 থেকে মাইনাস করবো হলো 21 মাইনাস 45, আমাদের 409 স্কোয়ার ফিট এই রুমটাতে হবে। 1 নাম্বার এবং 4 নাম্বার রুম দুইটা করে জানালা আছে, তাই আমরা এখন কি করব, এইটারে গুণ 2 দিয়ে দেব। দুইটা রুমের হিসাব তাহলে আমরা পেয়ে যাব, গুণন 2। দুইটা রুমে আমাদের বের হলো 818 এসএফটি। বাকি দুইটা রুম এখন আমরা বের করব। বাকি দুইটা রুমে একটা করে জানালা আছে, 50 ইন্টু 9.5 475 এসএফটি, 21 এসএফটি এবং 4.5 ইন্টু 5 22.50। এখান থেকে যদি আমরা এখন বাদ দিই 475 মাইনাস 21 মাইনাস 22.5, 431.50। এটাও আমাদের 2 নম্বর রুম এবং 3 নম্বর রুম একই, এটা আমরা 2 দ্বারা গুণ দিয়ে দিলে বের হবে 863 এসএফটি। এখন আমাদের আরেকটা জিনিস, সেটা হলো আমাদের জানালার যে মুখগুলো, এগুলো তো আমাদের 5 ইঞ্চি করে প্লাস্টার, এটার হিসাবও করতে হবে। তো চলুন দেখি এই হিসাবটা এখন করি। তাহলে 7 ফিট করে যদি আমরা দরজা থাকে, তাহলে দুই পাশে 7 7 14 3 3 6, তাহলে 20 ফিট, এই 40 এবং জানালাও ঠিক একইভাবে গুণন 4, 4টা দরজা আছে আমাদের, গুণন 4 এবং জানালা টোটাল যোগ করলে হবে 19 ফিট ইন্টু 5 ইঞ্চি 7.98 গুণন হবে 6 দ্বারা 47.88 স্কোয়ার সিএফটি। এবং আমাদের সব গাঁথনেরই টপটা প্লাস্টার হবে, সব গাঁথনেরই। তো চলুন দেখি এটাই কত বের হয়। 40 ফিট ইন্টু 5 ইঞ্চি ইন্টু 3টা হবে 40 ফিট, তাহলে আমাদের হচ্ছে 50.40। 15 ইন্টু 5 ইঞ্চি ইন্টু 5টা আছে 31.50, 5 গুণন 0.5 ইঞ্চি ইন্টু 2টা আছে 4.2। তাহলে আমাদের এখানে টোটাল কত হচ্ছে 31.5 প্লাস 5 50.40 টোটাল আমাদের হচ্ছে 86 এসএফটি স্কোয়ার ফিট, 86 স্কোয়ার ফিট। তাহলে আমরা এখন টোটাল যদি যোগ করি, তাহলে এখানে আমরা পেয়েছি 818, এখানে পেয়েছি 863, এখানে দুইটা পাইছি, একটা 33.60, 47.88, 86.10। টোটালি আমরা পেলাম ভিতর প্লাস্টার হবে আমাদের 1848.58 এসএফটি। তো আমরা ভিতরের প্লাস্টারের পুরুত্বটা দেখবো এখন। আউটসাইড যেহেতু আমরা সলভ করব, তাই আমাদের ভিতর সাইডে যত আমাদের 12 মিলি থেকে 18 মিলি হওয়ার কথা থাক, কিন্তু কাজের ক্ষেত্রে আমাদের এখানে 1 ইঞ্চি মশলা লেগে যাবে। তাহলে আমাদের 1848.58 ইন্টু 0.08 147.88 সিএফটি। তো আমাদের বাহির প্লাস্টার পেয়েছিলাম, বাহির প্লাস্টার 77.63 সিএফটি। তো
টোটাল আমাদের হচ্ছে 222.50 CFT। প্লাস্টারের শুকনো মশলার আয়তন 1.33, এটাকে আমরা গুণ দেব 225.50 দিয়ে। 299.93 CFT। তো এখন চলুন দেখি আমাদের কতটুকু বালি এবং কতটুকু সিমেন্ট লাগবে। সিমেন্ট আমাদের প্লাস্টার রেশিও 1:4, 1:5 বা 1:6 কেউ করে থাকে, কিন্তু আমরা 1:4 এর হিসাবটা দেখবো আজকে। অনুপাতের যোগফল আমাদের 1:4 যেহেতু, তাহলে 1 + 4 = 5। অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল কত আমাদের? 299.93 ভাগ 5 × 1 ভাগ 5, 59.98। এটাকে আমরা ব্যাগে রূপান্তর করার জন্য 0.80 দ্বারা গুণ দেব। 0.80, 47.98। এটাকে আমরা 48 ব্যাগ সিমেন্ট ধরতে পারি। এবং বালি 299.93 ভাগ 5 × 4, 299.93 ভাগ 5 × 4, 239.94 CFT এসেছে। এটাকে আমরা 240 CFT ধরে নিতে পারি। তাহলে আমাদের সিমেন্ট লাগছে 48 ব্যাগ। হ্যাঁ, এখন কথা হলো এই প্লাস্টার করতে সিমেন্টের টোটাল হিসাব আমাদের সিমেন্টটা আমাদের গোলার জন্য আরো 5 ব্যাগ ধরবো। তাহলে 48 + 5 টোটাল প্লাস্টার করার জন্য যে আমরা ডাউডিংটা ব্যবহার করি সেজন্য আমি 5 ব্যাগ ধরলাম। এবং এনসিএফ যে করেছি আমরা বাড়ির রুমের একদম চারপাশে 2.5 ফিট করে, এর জন্য আমি আরো 3 ব্যাগ সিমেন্ট ধরলাম। তাহলে টোটাল আমাদের সিমেন্ট আসবে 48 + 5 + 3, টোটাল আমাদের 56 ব্যাগ সিমেন্ট লাগবে। টোটাল প্লাস্টার শেষ করতে 56 ব্যাগ সিমেন্ট লাগবে এবং 240 CFT বালি লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।